নমস্কার বন্ধুরা, আমি ডক্টর ভাস্কর রয়। আজকে আমি এমন একটি এফেক্টিভ হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আলোচনা করব, যেটি বিভিন্ন ক্ষেত্রে আমাদের খুবই প্রয়োজন হয়ে থাকে। তো আজকে আমরা কথা বলবো বেলেডোনা 200 পটেন্সি সম্বন্ধে। বেলেডোনা একটি হোমিওপ্যাথিক এফেক্টিভ মেডিসিন। এর কী কী লক্ষণ থাকে, কী কী রোগে ব্যবহার করা হয়, তো সে সমস্ত নিয়ে আমরা ছোট্ট ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। তো চলো শুরু করা যাক এই ভিডিওটি। তো বেলেডোনা জ্বরের ক্ষেত্রে, বেলেডোনার যে পেশেন্ট হবে তার জ্বরের ক্ষেত্রে হবে প্রচণ্ডভাবে জ্বর আসবে, টেম্পারেচার 102-3-এর উপরে থাকবে এবং তার শরীর থেকে মনে হবে তাপ নিঃসরিত হচ্ছে, মানে তাপ বেরোচ্ছে, গা পুড়ে যাচ্ছে, হাত দিলে অনুভব হবে। সে সমস্ত ক্ষেত্রে, সে সমস্ত পেশেন্টের ক্ষেত্রে বা সে সমস্ত জ্বরের ক্ষেত্রে বেলেডোনা নিঃসন্দেহ ব্যবহার করা যেতে পারে। এছাড়াও প্রচণ্ডভাবে মাথা যন্ত্রণা, মানে এতটা মাথা যন্ত্রণা যে মাথা ফেটে যাচ্ছে, চিলিক মেরে মাথা যন্ত্রণা করছে, প্রচণ্ডভাবে মাথা ভারী হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা বেলেডোনা ব্যবহার করতে পারেন। এর আরেকটি মূল লক্ষণ হচ্ছে টনসিল। অনেকের টনসিলের কারণে মুখে ইনফেকশান হয়, টনসিলের প্রচণ্ডভাবে ব্যথা থাকে মুখে, খেতে পারে না, সেক্ষেত্রে আপনারা বেলেডোনা ব্যবহার করতে পারবেন। টনসিল থেকে খুব জলদি আরাম পাওয়া যায়। এর আরেকটি মূল হচ্ছে কিডনি স্টোনের কারণে যে ব্যথা হয়, কিডনি স্টোনের কারণে প্রচণ্ডভাবে ব্যথা যন্ত্রণা হয়, সেক্ষেত্রে বেলেডোনা ব্যবহার করলে খুব সহজেই ব্যথা থেকে নির্মূল হওয়া যায়। তাছাড়াও শরীরের কোনো অংশে যখন চিলিক মেরে প্রচণ্ড ব্যথা হয়, সেক্ষেত্রেও আপনারা বেলেডোনা ব্যবহার করতে পারেন সেই ব্যথা থেকে নির্মূল হওয়ার জন্য। তাছাড়াও ফোড়া, ফুনসি, এ সমস্ত ক্ষেত্রেও বেলেডোনা মানে যে ফোড়ার কারণে দেখবেন যে কোনো জায়গায় ফোড়া বা ফুনসিলের জায়গাটা রাউন্ড শেপে গরম হয়ে থাকে, তো গরম হয়ে থাকা মানে শরীরের বেলেডোনা সেখানে ব্যবহার করা যেতে পারে নিঃসন্দেহে। তো সমস্ত সেই ফোড়া ফুনসিতেও বেলেডোনা ব্যবহার করলে খুব জলদি আরাম পাওয়া যায়, ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় এবং ফোড়া ফুনসি নির্মূল হয়ে যায়। এছাড়াও মহিলাদের পিরিয়ডসের টাইমে যে প্রচণ্ডভাবে জ্বালা যন্ত্রণা হয়, সেক্ষেত্রেও বেলেডোনা ব্যবহার করলে সেই যন্ত্রণা থেকে নিষ্পত্তি পাওয়া যায়। তাছাড়াও যেমন চর্বির গাঁট, তারপরে অনেকের জায়গায় এক্সট্রা মাস চলে আসে, মাংসর দালা জমে যায় বা চর্বির গাঁট হয়, সে সমস্ত ক্ষেত্রেও বেলেডোনা ব্যবহার করা যেতে পারে। এছাড়াও আমাদের জেনেটিক কারণের বিষয়ে যে সমস্ত রোগ থাকে তার থেকে নির্মূল করার জন্য বেলেডোনা ব্যবহার করা হয়। যেমন জেনেটিক কারণে কেউ চুল পড়ে যায়, জেনেটিক কারণে যেসব চর্মরোগ চলে আসে, জেনেটিক কারণে যেসব যে রোগ ব্যাধিগুলো আমাদের দেখা যায়, সে সমস্ত ক্ষেত্রেও বেলেডোনা ব্যবহার করা যেতে পারে। এছাড়াও যখন যে কোনো এজের মানুষের যখন নাক দিয়ে সর্দি জলের মতন বেরোয়, সেক্ষেত্রে বেলেডোনা ব্যবহার করা যেতে পারে। তাছাড়াও যখন খাসতে খাসতে প্রচণ্ড খাসি হয়, খাসতে খাসতে গলার আওয়াজটা ভারী হয়ে যায়, সেক্ষেত্রে আপনি বেলেডোনা ব্যবহার করতে পারেন। তীব্র ইনফেকশানের কারণে, ইনফেকশানের জন্য জায়গাটা বিশ্রীভাবে পচন ধরলে, সে কারণে আপনারা বেলেডোনা ব্যবহার করতে পারেন। এছাড়াও বেলেডোনার একাধিকভাবে ব্যবহার করা যেতে পারে, সেটি একটি বিস্তারিতভাবে অন্য ভিডিওয় আলাদাভাবে যে বেলেডোনা 30 পটেন্সি, 200 পটেন্সি, 1M পটেন্সিতে কীভাবে ব্যবহার করা যেতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ছোট্ট ভিডিওর মাধ্যমে এইটুকু আমি আলোচনা করে আমার এই ভিডিও এখানেই শেষ করছি। যদি আপনাদের কোনো জানার বা জিজ্ঞাসা থাকে তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। জয় হিন্দ, বন্দে মাতরম।